আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি মহল কৌশলে কাজ করছে বলে মন্তব্য করেছেন আইজিপি মোহাম্মদ বাহারুল আলম। সকালে গাজীপুর শিল্পাঞ্চল 2-এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছেন। অনেক পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছে, তাই অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে। শত প্রতিকূলতার মধ্যে পুলিশ প্রশাসন জনগণের জানমাল রক্ষায় নিরলসভাবে কাজ করছে বলেও তিনি জানান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিবগাতুল্লাহ, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এইখানে যাদের স্বার্থে আঘাত লেগেছে নিশ্চয়ই তাদের মধ্যে অনেকে সংক্ষুব্ধ, এবং এটা খুবই স্বাভাবিক যে এই বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এই সব জায়গা অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঢাকায় চিকিৎসকদের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আবারও চট্টগ্রামে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালের আউটডোর সেবা। সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। এর আগে গত 2 দিন 5 দফা দাবিতে চট্টগ্রামের সরকারি হাসপাতালে ক্লাস পরীক্ষা বর্জন করে চিকিৎসক ও শিক্ষার্থীরা। উচ্চ আদালত রায়ের পর এই কর্মসূচি শিথিল করা হয়। সাভারে একটি সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে তেঁতুলছড়া ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া এলাকায় এ মানববন্ধন করেন তারা। এলাকাবাসীর অভিযোগ, ভাওয়ালিয়াপাড়া থেকে নয়া ব্রিজ পর্যন্ত স্থানীয় সড়ক অবকাঠামো কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে মানসম্পন্ন কাজ নিশ্চিতের দাবি জানান তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঈদ সামনে রেখে সরগরম চট্টগ্রামের বিপণী কেন্দ্রগুলো। কিছুটা বাড়তি দামের অভিযোগ থাকলেও বাজার পরিস্থিতি নিয়ে অনেকটাই সন্তুষ্ট ক্রেতা বিক্রেতা। আর মার্কেটে বাহারি পোশাকের সরবরাহ বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দারের রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। বাহারি রঙের তৈরি পোশাক ঝুলছে দোকানে দোকানে। এই দৃশ্য সারা বছরের হলেও বাড়তি আমেজ আসন্ন ঈদ ঘিরে। রোজা শুরুর পর থেকেই ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় সরগরম ঈদের বাজার। পোশাকে বৈচিত্র্য থাকায় আগ্রহ বাড়ছে ক্রেতাদের। শাড়ি কিনলাম, একটু সালোয়ার কামিজ কিনলাম, এখন হচ্ছে ওগুলোর আনুষঙ্গিক জিনিসপত্র। এখানে দেখি সব ধরনের কালেকশনই আছে, দেখলাম ছেলেদের জন্য আছে, মেয়েদের জন্য আছে, ছোট বাচ্চাদের জন্য আছে। ছেলে মানুষ হিসেবে পাঞ্জাবির জন্য বেসিক্যালি আসে, তাছাড়া তো ওদের লেডিস আইটেমও ভালোই আছে। চট্টগ্রাম নগরীর ছোট বড় সব মার্কেট যেন সাজসাজ রব। নানা ফ্যাশনের পোশাকে উপচে পড়ছে বিপণী বিতানগুলো। এতে ক্রেতাদের চাহিদা মিটবে বলে আশা বিক্রেতাদের। এখানে দামে কম, মানে ভালো দেওয়া হয়। আমরা একই ছাদের মধ্যে পুরুষ, মহিলা, বাচ্চাদের, বয়েজ, গার্ল সব আইটেম নিয়ে আমরা প্রস্তুত। এই বছরকার মালের একটু জামার দাম বেশি, তো কাপড়ের দাম বেশি, এই জন্য একটু প্রাইস বেশি আর কি। ঈদ বাজারের নিরাপত্তায় প্রশাসনের পাশাপাশি নানা ব্যবস্থা গ্রহণ করছেন ব্যবসায়ীরা। তবে বিগত বছরের তুলনায় পোশাকের দাম বেশি বলছেন খোদ ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের জন্য আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা থেকে শুরু করে সুশৃঙ্খল ব্যবস্থা করা আছে, আমাদের সমিতির পক্ষ থেকেও করা আছে, এবং ট্রেডাররা, আমাদের দোকানদাররা খুবই আন্তরিক খুচরা কাস্টমারের প্রতি। নির্বিঘ্নে ঈদের বাজার করে ঈদ আনন্দ উদযাপন করবে নগরবাসী, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।
এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সব মোমেন্টে